এই পর্বতের ওপরে এই কামাখ্যা মন্দির, এই একেবারে চূড়া যে ছবি দেখাচ্ছে অতনু, এবং আস্তে আস্তে গোটা কামাখ্যা মন্দিরের আলো জ্বলে উঠবে। গোটা মন্দিরে আলো লাগানো হয়েছে, মন্দির জুড়ে মন্দির আলোকিত হবে। এবং একই সঙ্গে কালকে এই সময় দীপাবলির রাতে এখানে হাজার প্রদীপ জ্বালানো হয় গোটা মন্দিরকে ঘিরে। সেই দৃশ্য সত্যিই দেখার মতন। এখানে সারা বছর ধরেই কিন্তু মানুষ আসেন এবং তারা এসে মায়ের কাছে তাদের প্রার্থনা জানান। এখানকার বলা হয় যে 21টা পীঠের 51টা পীঠের মধ্যে এই পীঠ কিন্তু অত্যন্ত জাগ্রত। এবং এখানে কামাখ্যা মায়ের কাছে যারা আসেন, এখানে কোনো মূর্তি নেই, একটি পাথর, এবং সেই পাথরের সামনে দাঁড়িয়ে তারা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তারা মায়ের কাছে প্রার্থনা করেন। বছরের পর বছর 1600 শতকে এই মন্দিরের উৎপত্তি বলে মনে করা হয়, এবং তারপর থেকে বহুবার এই মন্দির ভেঙেছে, আবার নতুন করে গড়েছে। শেষ পর্যন্ত কোচবিহারের রাজা তিনি উদ্যোগ নিয়েছিলেন এই মন্দিরকে নতুন করে গড়ে তোলার জন্য। কিন্তু জনশ্রুতি হচ্ছে যে সেই রাজা নরনারায়ণ তিনি কিন্তু এই মন্দিরে একবার লুকিয়ে মাকে দর্শন করার লোভ সংবরণ করতে না পারার জন্য তার চোখ নষ্ট হয়ে গেছিল, এবং তারপর থেকে কোচবিহার রাজবংশের কেউ কিন্তু এই মন্দিরে আসেন না। কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কাতার প্রচুর মানুষের ভিড়, তারা আসছেন, মায়ের দর্শন করছেন, এবং যত সন্ধে নামবে এই ভিড় তত বাড়বে। এবং কালকে অমাবস্যার রাতে এখানকার দৃশ্য কিন্তু অত্যন্ত মনোরম দেখার মতন। ভক্তের সমাগম, আমরা সেই ছবি দেখলাম, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় তুলে ধরলেন। তারাপীঠে এবার আপনাদের নিয়ে যাব, সেখান থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, কালী পুজো উপলক্ষে মাকে রাজবেশে সাজানো হবে আগামীকাল। আজ কি কি আচার অনুষ্ঠান রয়েছে এবং ভক্তের সমাগম কতটা লক্ষ্য করছো? দেখো, প্রত্যেকবারের মতন এবারও তারাপীঠ মন্দিরে ভক্ত সমাগম কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ কালী পুজো কালকে, কিন্তু তার আগে আজকে চতুর্দশী পুজো। এবং ইতিমধ্যে সরাসরি তোমাকে দেখাচ্ছি যে গর্ভগৃহতে প্রচুর ভক্ত তারা আসছেন, মায়ের কাছে তাদের মনস্কামনা রাখছেন। এবং অনেকেই রয়েছেন যারা এখানে দূর দূরান্ত থেকে এসছেন। এবং আজকে মূলত আর কিছুক্ষণ পর 5:30 নাগাদ এই গর্ভগৃহের দরজা বন্ধ হবে, মাকে রাজবেশে সাজানো হবে, সন্ধ্যারতি হবে, এবং তারপর চতুর্দশীর পুজো, এবং আগামীকাল ভোরবেলা মঙ্গল আরতি হবে। এবং আগামীকাল থেকে ভক্তরা আসবেন কালী পুজোর দিন কালী রূপে রাজবেশে মা তার মন্দিরে তাকে পুজো করা হয়। প্রচুর মানুষ তারা আসেন, এবং সরাসরি সেই ছবি তুমি দেখছো যে অনেকেই রয়েছেন যারা আজকে থেকেই তারা চলে আসতে শুরু করেছেন। এবং মন্দিরের বাইরেও মালা দিয়ে এবং আলোর আলাদা ব্যবস্থা করা হয়েছে, এবং বিশেষ সেই যে আলোর ব্যবস্থায় অপরূপ সুন্দর লাগছে এই তারাপীঠ মায়ের মন্দির। এবং যে মন্দিরে না আসলে বা মনস্কামনা পূরণ হয় না, বা আজকের দিন এবং আগামীকাল এই বিশেষ দিনকে অনেকেই মনে করেন যে এই দিনে মায়ের দর্শন, এই দিনে মায়ের কাছে তার নিজের মনস্কামনা রাখলে সেটা পূরণ হয়। কালকে কিভাবে বা আজকে কিভাবে পুজো হবে একবার জেনে নেব। তার সঙ্গে সঙ্গে ছবিটাও দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে। আজকে কিভাবে পুরোটা হবে, পুজো কি হবে, কি কি আচার রয়েছে যদি বলেন। আজকে পুজো যাবে মানে প্রত্যেক দিন যেভাবে নিত্য পুজোটা হয়, যে ভোরবেলায় মাকে স্নান করিয়ে মাকে রাজবেশে আচ্ছাদন করে মায়ের মঙ্গল আরতি করে যেরকম নিত্য পূজা হয় সেভাবেই হবে। বিশেষ পূজা বলতে গেলে আজকে যেহেতু ভূত চতুর্দশী, সেই ভূত চতুর্দশী উপলক্ষে আমাদের কথিতই আছে যে আমরা যে মহালয়াতে যে আমরা পিতৃতর্পণ করি, সেই পিতৃতর্পণ করে যে আমরা পিতৃপুরুষকে আমরা আহ্বান করি, এই ভূত চতুর্দশীর দিন আমরা সেই 14 প্রদীপ জ্বালিয়ে তারা যাতে স্বর্গের রাস্তায় ফিরে যেতে পারে, আমরা সেটাই চাই। এবং অন্যান্য দিন যেটা আপনার 2টো আরতি হয়, আজকে হবে 3টে আরতি, যেহেতু চতুর্দশীর তিথির একটা আরতি থাকছে, তো সেই চতুর্দশী তিথির আরতি হবে এবং খিচুড়ি এবং অবশ্যই বলিদানের মাংস। অর্থাৎ আগামীকাল কালী পুজো, তার আগে আজ ভূত চতুর্দশী, 14 প্রদীপ জ্বালিয়ে তিথি মেনে পুজোর আয়োজন।